এরকম মাটির উনুন দেখো, দেখতে কত ভালো লাগে, মনে হয় যেন সেই ছোটোবেলাকার সেই রান্নাবাটির মতন লাগে। তো দেখো এই মাটির উনুনটা না অনেক দিন ধরে পড়েছিল বাইরে, আর আমি ভাবছিলাম কি একটুখানি ভালো করে মাটি দিয়ে দেখো একটু লেপে দিলাম, তারপর শুকাতে দিলাম একটু। দেখাই যাক মাটির উনুনটার মধ্যে একটা জিনিস করব। তো দেখো আমি ফাইনালি এই মাটির উনুনটা অনেক চেষ্টার পর আমি মাটির উনুনটা জ্বালিয়ে নিয়েছি। তো ওই পাশে পাতা পুতো ছিল, আমি এটা জ্বালিয়েছি, দেখি হয় কি না। তো দেখো আমি একটা ছোট্ট একটা কি সুন্দর কড়াই নিয়েছি, কড়াইটাও কিন্তু পুরো উনানটার সাথে পুরো মানে খুব সুন্দর মানিয়েছে। আর দেখো আমি এখানে করছি এই যে ছোট ছোট পাঁপড় ভাজা। উনুনটা অনেকটাই ছোট, আর হচ্ছে এই কড়াইটা মানে উনুনটার সাথে একদমই মানে মানিয়েছে। আর অনেক চেষ্টার পর এই পাঁপড়গুলো একটু ফুলেছিল। তো যাই হোক দেখো ওরা সবাই বসে রয়েছে পাশে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো। তো দেখো আমি একটা বাটি নিয়ে এসেছি, আর একটা মানে ছাঁকনি না ছান্তি বলে, ওইটা দিয়ে আমি এই পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি। আর এরা তো সবাই অপেক্ষা করেছিল যে পাঁপড়টা কি সত্যি ভাজা হবে আদেও। আর দেখো সবাই এখানে বসেছিল, এরা চলে এসছে যে পাঁপড় খাবে বলে। তো দেখো গরম নিয়েছে, আবার বাটির মধ্যে রেখে দিল, তারপরে এসে আবার কানে কানে কি একটা বলে গেল। আর এরা মাঝখান থেকে একটু আমাদেরকে ভেঙাচ্ছিল যে পাঁপড়গুলো হয়তো ভালো হবে না আদেও। তো দেখো এসে আবার নিজেরাই আবার যেচে যেচে পাঁপড়গুলো নিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। তো আজকে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।